হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে, যেটা শরীর, মন এবং দেহের শান্তির জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। এবং সেই সব পদ্ধতিতে যদি আমাদের সরাসরি কোনো আর্থিক খরচ না হয়, ঘরে বসে আমরা যদি সেই সব পদ্ধতিগুলো অবলম্বন করে নিজেদের সঠিকভাবে সুস্থ রাখতে পারি এবং মানসিকতা ঠিক রাখতে পারি, তাই জন্য এই ইউটিউবের সঙ্গে যুক্ত হয়ে কিছু কিছু যোগা এক্সারসাইজ এবং প্রাণায়াম, ব্রিদিং, এগুলো আমি দেখিয়ে থাকি। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে এবং পরপর ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে এর কতটা উপকারিতা, আর কত সহজ, কত সহজে ঘরে বসে বিনে পয়সায় নিজের মনের শান্তি ফিরে আসে, শরীরের শান্তি ফিরে আসে এবং শরীরটা কত সতেজ হয় এবং কতটা ফিট থাকে। সেই ফিটনেস রাখার জন্য নিজেকে একটুখানি শুধু সময় দিতে হবে, নিজের জন্য নিজেকে ভালোবাসতে হবে এবং সেই সময়টা নানা রকম গল্পগুজব এবং নানা রকম সমস্যার মধ্যে না গিয়ে যদি নিজের জন্য একটু সময় ব্যয় করা যায়, সেটা নিজেকে অনেক প্রাপ্য থেকে মানে যুক্ত করা হবে মনে হয়। অনেক প্রাপ্য নিজে মনে পেয়ে গেছি, এরকম একটা কিছু মনে হবে। এই যোগা এক্সারসাইজের মধ্যে প্রথমেই আমি দেখাচ্ছি কিছু হালকা এক্সারসাইজ, যে এক্সারসাইজটা প্রথমেই যোগা এক্সারসাইজের মধ্যে করে নিতে হয়। সেটা ঘুম থেকে উঠেই হোক, বা অনেকক্ষণ বসে থেকেই হোক, বা অফিসে কাজ করেই হোক, যে কন্টিনিউ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে বা রান্নাবান্না করে বিভিন্ন রকম মাধ্যমে যাদের শরীরে একটু ম্যাজমেজে ভাব এসে যায়, তার জন্য শরীরটাকে একটু এক্সারসাইজের মাধ্যমে রিমুভ করা হবে। আর সেটা আমরা নিজেদের অজান্তেও অনেক সময় করে ফেলি, কিন্তু এর মধ্যেও উপকারিতা আছে। তবে জেনে বুঝে করতে পারলে সেটার উপকারিতা অনেক বেশি। কেননা আমি কিসের জন্য করছি সেই দিকে যদি আমার মনটা থাকে, তাহলে আমার সেরকম গুড হরমোন শরীর থেকে সিক্রেশন হয়, আর সেটা আমাদের রক্তের সঙ্গে মিশে আমাদের শরীরকে বেশি সুস্থ ও অ্যাক্টিভ করে তোলে। সেরকমই কিছু হালকা এক্সারসাইজ, তার মধ্যে হলো হাতগুলো আমি প্রথমে সামনের দিকে সোজা করে দেব, তারপরে হাত দুটো এক হাতের উপর আরেক হাত রাখবো, এক হাতের উপর আরেক হাত রেখে যখন আমাদের অনেকক্ষণ বসে থাকতে থাকতে হয়তো ভালো লাগছে না, শরীরটা একটু ম্যাজম্যাজ করছে, তখন আমরা সাধারণত এগুলো এমনিতেও করে থাকি, কিন্তু মনোযোগ সহকারে এক্সারসাইজের মাধ্যমে যদি করা হয়, সেটার থেকে উপকারিতা বেশি পাওয়া যায়। হাত দুটো সামনে দেব, পুরো সোজা থাকবে হাত দুটো, তারপর একটা চেটোর উপর একটা চেটো লাগাবো, এটাও সোজা থাকবে। সোজা উপরে উঠে গেল হাতটা, উপরে উঠে গিয়ে যাওয়ার পরে একটু মনে হচ্ছে শরীরটা পিঠ দিয়ে বা সামনের দিকে একটু কেমন মানে একটা ম্যাজম্যাজি ভাব হচ্ছে, এটাকে একটু রিল্যাক্স করার জন্য প্রথমে একটু আমি এদিকে বেঁকে যাব, আবার সোজা হয়ে যাব শ্বাসের সঙ্গে, আবার এদিকে বেঁকে যাব, একবার ডান দিক একবার বাঁ দিক, এভাবে এদিকে 3 থেকে 5 বার, ডানে বাঁয়ে 3 থেকে 5 বার এরকম করে নিয়ে যাচ্ছি, এরকম করে নিয়ে যাচ্ছি। পুরো এখানটায় আমার চাপ পড়ছে, পিঠের দিকে চাপ পড়ছে, হাতটা আমার ঠিক হচ্ছে। কম্পিউটার ল্যাপটপে বসে কাজ করলে, এমনকি মোবাইল ঘাঁটলে, তাছাড়া রান্নাবান্না একঘেয়েমি যখন হয়, তখন আমরা এটা করতে পারি। এটা হচ্ছে হাতেরও হচ্ছে, পুরো বডিরও হচ্ছে, কাঁধেরও হচ্ছে। একটু বডিটাকে টুইস্ট করে নিতে হবে। বডিটাকে টুইস্ট করে নিয়ে আবার একটু এরকম করে ঘুরলাম, আবার সোজা রাখলাম, আবার দুটো হাত, যেদিকে হাতটা চলে গেল সেদিকে চোখটা চলে আসলো, আবার সোজা আসলাম, আবার যেদিকে হাতটা চলে গেল ওদিকে চোখটা আসলো, আবার সোজা আসলাম। এরকম করে নিয়ে তারপরে আমি হাত দুটোকে একটু এরকম করে নিলাম। শ্বাসের সঙ্গে করতে হবে, পাশে যাবে, দুটো হাত পাশে যাবে, আবার সামনে আসবে, পাশে যাবে, আবার সামনে আসবে, পাশে যাবে, আবার সামনে আসবে। এরকম করে শ্বাসের সঙ্গে সঙ্গে করতে হবে। তারপর হাত দুটো এরকম করে শ্বাস ভরে নিতে হবে। এটা হলো। তারপর একটু বডিটাকে পুরো নিচে রেখে, কোনো কিছুর উপর সাপোর্ট রেখে একটু ঘুরিয়ে নিতে হবে, কোনো কিছুর উপর সাপোর্ট রেখে একটু ঘুরিয়ে নিতে হবে।
সাপোর্টেকে ঘুরিয়ে নেব। এটা হয়ে যাওয়ার পর পুরো আমার বডি হাত থেকে পুরো মাথা দিয়ে পুরো বডিটা হয়ে গেল। এবার একটু পাটাও করে নেব, পাটা সোজা করে দেব, সোজা করে দিয়ে বডির পাশে হাত রেখে আঙুলগুলোকে একটু আপ ডাউন করে নেব, খুলবো বন্ধ করব, একটু ঘুরিয়ে নেব পাটা, আবার একটু ঘুরিয়ে নেব, আবার একটু আপ ডাউন করে নেব, আবার একটু চেপে ধরবো, তারপরে একটু এটাকে হাত দিয়ে মুঠ করে ধরে নিচে পাশে ওপরে এরকমভাবে একটা হাত থাকবে হাঁটুর ওপর, নি জয়েন্টের ওপর একটা হাত থাকবে, আর এটাতে পুরো মুঠ করে ধরে সামনে পেছনে করে গোল করে ঘুরিয়ে আনবো, শ্বাসের সঙ্গে গোল করে ঘুরিয়ে আনবো। এগুলো যে কোনো জায়গায় বসে বসে কথা বলতে বলতে টিভি দেখতে দেখতে করা যায়, কিন্তু মনটা থাকতে হবে এখানে। তারপরে পুরো হাত পাঞ্চ করে নিয়ে আসবো, বুড়ো আঙুল দিয়ে পাঞ্চ করে নিয়ে আসবো। এবার 3 থেকে 5 বার প্রত্যেকটা আঙুলে মাথা থেকে করতে হবে। তারপরে একটু মাসাজ করতে হবে। মাসাজের পদ্ধতিও একই রকমভাবে নিচ থেকে ওপরের দিকে যাবে। একটা পা হয়ে গেল, আরেকটা পা একই রকমভাবে একটা পায়ের উপর একটা পা উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে আঙুলগুলোকে সামনে পেছনে করব, নিচ দিয়ে ঘুরিয়ে নেব, আবার উপর দিয়ে ঘুরিয়ে নেব, তারপরে বুড়ো আঙুল দিয়ে এখানে আমাদের কি রয়েছে সব, এখানে আমাদের বডির ভেতরে যেসব পার্টস রয়েছে সেই পার্টসগুলোর পয়েন্ট রয়েছে। এগুলো ব্রেনের পয়েন্ট রয়েছে, সব মস্তিষ্কের সব পয়েন্ট রয়েছে, হাতেও রয়েছে এবং পায়ের আঙুলের সব জায়গায় এখানে রয়েছে মস্তিষ্কের পয়েন্ট, যাদের সাইনাসের সমস্যা তাদের জন্য। এখানে কি রয়েছে, এখানে বিভিন্ন রকম পয়েন্ট রয়েছে, এখানে হার্ট রয়েছে, ফুসফুস রয়েছে, তারপরে এখানে চোখ রয়েছে, পায়ের মধ্যে বিভিন্ন রকম, দু পায়ের মধ্যেই হাতে যেমন বিভিন্ন আকুপ্রেশারের পয়েন্ট আছে, আমাদের একদম চোখ নাক থেকে শুরু করে ভেতরে লাংস ফুসফুস আর কিডনি থেকে শুরু করে সব কিছু পায়ে রয়েছে। এটা করার মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে আকুপ্রেশারে কাজ করা, কিন্তু আমাদের অজান্তেই এটা শরীরের বিভিন্ন রকম কাজে উপকারিতা করে ফেলছে। কিন্তু যোগা এক্সারসাইজে এগুলোকে জানতে হবে, জেনে সেভাবে ট্যাপিং করতে হবে এবং সেভাবে মাসাজ করতে হবে। তাহলে সেসব পার্টসের ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেখানে চাপ দিলে ব্যথা অনুভব হবে। কিন্তু যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে নর্মালি কোনো ব্যথা হয় না। কিন্তু আমাদের হার্ট, কিডনি, ফুসফুস, চোখ, কান এগুলো যে রয়েছে, এগুলো যদি আমি এসব জায়গায় চাপ দিই হাতে বা পায়ে, তাহলে যদি খুব ব্যথা লাগে 4টে আঙুল নিচে একটা ফিঙ্গার টপ দিয়ে, নখ দিয়ে না, ফিঙ্গার টপ দিয়ে চাপতে হবে। এগুলো চাপলে কি হবে, যদি কোনো ব্যথা অনুভব না হয় তাহলে বুঝতে হবে সেগুলো সঠিক আছে। কিন্তু যদি চাপ দিতে গিয়ে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে, তখন মনে হবে যে না, এখানে কোনো সমস্যা একটা হয়েছে। আর এগুলোকে সঠিকভাবে চাপ দিয়ে আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে হবে, সেগুলো যেন সঠিকভাবে কাজ করে, ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে হবে। একটা বয়সের পর শরীরে বিভিন্ন রকম সমস্যা যেমন হয়, আমাদের যেমন মাথার চুল পাকে, দাঁত পড়ে যায় একটা বয়সের পর, সেরকম আমাদের শরীরের ইন্টারনাল পার্টসগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং তাকে সুস্থ থাকার জন্য তাকে চালনা করতে হবে। চালনা করার জন্যই আমাদের এই যোগা এক্সারসাইজ। সেই যোগা এক্সারসাইজ যদি সঠিকভাবে দিনে 2বার করে করা যায় এবং সপ্তাহে যদি পুরো প্যাকেজটা কমপ্লিট করা যায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা, তাহলে সেটা অনেক উপকার। আর সেই উপকার থেকে নিজেদের বঞ্চিত না করাই ভালো। খুব সহজ পদ্ধতিতে এগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাও, এগুলো করো। ওষুধ ডাক্তার সে তো আছেই, তার সঙ্গে এগুলোকেও করে যাও। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল, এ তো বলতে হবে, কারণ এটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা টিপতে হবে, লাইক শেয়ার করতে হবে এবং সকলের সমস্যা যেন সমাধান হয় সেই জন্য এটাকে ভালো করে দেখতে হবে এবং কথাগুলো শুনে পরবর্তী শেষের দিকে এক্সারসাইজে বা প্রাণায়ামে বা আকুপ্রেশারে যেতে হবে। ঠিক আছে, এখনকার মতো রাখছি, পরে আবার কথা।